আমি শেষ জায়গায় চলে আসছি। বন্ধুর রঙে রঙিন হও। খোসকান্দির মানুষ ভালো মতে বোঝেন, ইমাম বুখারী লেখছে, আমি লেখি নাই। ইমাম মুসলিম লেখছে, আমি লিখি নাই। ইমাম বুখারী প্রমাণ দিছে, গালি দিলে ইমাম বুখারীকে দিয়েন, আমাকে দিয়েন না। প্রমাণ ইমাম মুসলিম দিছে, গালি দিলে উনাকে দিয়েন, আমাকে দিয়েন না। আমি তো ওনাদের কৌল কিতাব থেকে নকল করতেছি। এই জন্য ইমাম বুখারী আর মুসলিম লেখছেন, কবরের প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বল, তোকে যেই নবীর উম্মত বানায় আমি হিরু বানাইছিলাম, মূল্য আর মূল্যায়ন দিছিলাম, মূল্য আর মূল্যায়ন করছিলাম, আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি বল। কবরের প্রথম প্রশ্ন এটা হবে। যুবক ও মা বোনরা, কবরের প্রশ্ন প্রথম এটা হবে। আপনাদেরকেও বলতেছি, কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী বলতেছে এটা হবে, যে আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল, না অন্যের রঙে রঙিন ছিল তুমি। যুবকের চুল দেখলে তো বোঝা যায় না ও বন্ধুর রঙে রঙিন। যুবকের গেঞ্জি দেখলে তো বোঝা যায় না ও বন্ধুর রঙে রঙিন। বন্ধু বোঝো? আরে আমরা যারা আশেক বলি, আশেক নবীর আশেক না, আশেক না আমরা? হ্যাঁ, কে কে দাবি করে যে আমি নবীর আশেক? হ্যাঁ, সবাই? হ্যাঁ, নামান মনের থিকা? হ্যাঁ, কিন্তু যুবকের চুল তো বলে না ও নবীর আশেক, যুবকের গেঞ্জি তো বলে না ও নবীর আশেক। আমাদের চেহারা তো বলে না আমরা নবীর আশেক। আজান দিলে তো বলে না আমরা নবীর আশেক। আমরা যদি নবীর আশেকই হইতাম, তাহলে তো নবীর রঙে রঙিন হইতাম। রাগ হয়েন না, আপনাদের পায়ে আমি হাত রাখি। আমি কিন্তু চাই কবরের প্রশ্ন, প্রথম প্রশ্ন যেটা ইমাম বুখারী লেখছেন, প্রথম প্রশ্ন হবে আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন। উঠান, বুখারী শরীফ থাকলে নিয়ে আসেন, আমি বাইর করে দেখায় দিই। ৫ম নম্বর পারা, কিতাবুল জানায়েজ, বাব হইল ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল। ওইখানে এই হাদিস ইমাম বুখারী আনছেন।